ঝিনাইদহের ঐতিহ্যবাহী একটি রেসিপি নিয়ে চলে এলাম আপনাদের সামনে। একদম কম উপকরণে এত মজার এই রেসিপিটা যারা খান, তারাই শুধুমাত্র এটির স্বাদ অনুধাবন করতে পারেন। আমাদের এলাকায় যখন নতুন মসুরের ডাল ঘরে আসে, কমবেশি সবাই এই মজার রেসিপিটা তৈরি করেন। রেসিপিটা কিভাবে তৈরি করবেন এবং কিভাবে খাবেন তার জন্য পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আসসালামু আলাইকুম, আমি ফারজানা জাহান নিপা, স্বাগত জানাচ্ছি নিপাস ডায়েরি রেসিপিতে। এই রেসিপির জন্য আমাদের প্রথমেই লাগছে আস্ত বা গোটা মসুরের ডাল। দেখতেই পাচ্ছেন। এটি সাধারণত ঢেঁকিতে প্রসেস করা হয়। গ্রামে যারা থাকেন তারা জানেন। দেখতেই পাচ্ছেন এখানে ডালগুলাতে হালকা খোসা আছে। এটির কারণে এই রেসিপিটা এত টেস্টি হয়। এখানে প্রথমে ১.৫ কাপ ডাল এবং ২ কাপ মিনিকেট চাল নিয়েছি। এটাকে পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে ঘরে থাকা যেকোনো চাল ব্যবহার করতে পারেন। দেখতেই পারছেন কিভাবে চাল ও ডালটাকে ভালোভাবে কষলে ধুয়ে নেওয়া হলো। আজকের রান্নাটা আম্মু করছে, তার জন্য আম্মু একটি প্রেসার কুকারে ধুয়ে রাখা চাল ও ডাল নিয়ে নিল। এ পর্যায়ে এখানে আম্মু ১০-১২টি চেরা কাঁচামরিচ, ৩টা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি, ৩টা দেশি রসুনের খোসা ছাড়ানো, গোটাই দিবেন এখানে, ১ চা চামচ আদা বাটা, ১/২ চা চামচ গরম মসলা বাটা, ১ চা চামচ জিরা বাটা, ৮-৯টা পানি ও লবণ দিয়ে সিদ্ধ করা কাঁচামরিচ, ২ টেবিল চামচ লবণ, ৩টা তেজপাতা, ২টা গোটা বা আস্ত এলাচ, ৪ টুকরা দারুচিনি দিয়ে ভালোভাবে হাতা বা খুন্তি দিয়ে নেড়ে নিল। এখন চাল ও ডালের ডাবলের একটু বেশি পরিমাণ পানি দিতে হবে। এখানে ৮ কাপ পানি দেয়া হয়েছে কারণ এই রেসিপিটি একটু নরম খেতেই ভালো লাগে। এই খিচুড়ি রান্নায় কোনো তেল ব্যবহার করা হয় না। দেখতে পাচ্ছেন এখানে আম্মু কোনো তেল দেয়নি। অনেকেই আছেন কোনো বাটা মসলাও দেন না। এ পর্যায়ে প্রেসার কুকারের মুখটা ভালো করে বন্ধ করে ৫-৬টি সিটি দিয়ে নামিয়ে নিতে হবে। এখন খিচুড়ির উপর থেকে সিদ্ধ করা মরিচগুলা তুলে নিব। খিচুড়িটাকে ভালোভাবে এভাবে মিশিয়ে নিতে হবে। এ পর্যায়ে তুলে রাখা মরিচগুলাতে ২ চা চামচ পরিমাণ লবণ, ১ মুঠো পেঁয়াজের কুচি এবং অনেকটা সরিষার তেল দিয়ে মরিচের ভর্তা তৈরি করা হলো। এই ভর্তা দিয়েই খেতে মূলত এই রেসিপিটা ভালো লাগে। সাথে চাইলে আপনি একটু আমের আচার বা ডিম ভাজি বা অন্য কিছু নিতে পারেন। তবে এটা দিয়েই এই রেসিপিটা খেতে মজা লাগে আরকি। এখন আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। আসলেই খিচুড়িটা এতটাই মজার হয়েছিল, এখনই আবার খেতে ইচ্ছা হচ্ছে। কে, কে এই রেসিপিটা খেয়েছেন কমেন্ট করে জানাবেন। আর নতুন, নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটা ফলো এবং সাবস্ক্রাইব করলে খুশি হব। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন। ধন্যবাদ।